তার নাম ছিল রাশেদ হোসেন। তিনি আমাকে সবসময় ভালোবাসতেন, সম্মান করতেন, আমার ছোট ছোট ইচ্ছেগুলোও গুরুত্ব দিতেন। কিন্তু এই 10 বছরের দাম্পত্য জীবনে আমাদের সবচেয়ে বড় দুঃখ ছিল সন্তানহীনতা। অনেক চিকিৎসা, অনেক দোয়া, অনেক অপেক্ষার পরও আমি কখনো মা হতে পারিনি। এই অভাব আমাদের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি করেছিল, যেটা আমি প্রথমে বুঝতেই পারিনি। আমাদের পরিবারে প্রায় আসত রাশেদের খুব কাছের এক বন্ধু, তানবীর আহমেদ পলক। হাসিখুশি, নম্র আর সাহসী একজন মানুষ। ওর মুখে সবসময় সাহস আর আশার আলো দেখতাম। তানবীর ভাই অনেকবার অনেকভাবে আমাদের সাহায্য করেছেন, আমাদের কষ্টের সময় সান্ত্বনা দিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সান্ত্বনা এক অদ্ভুত মায়ের রূপ নিতে শুরু করল। আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না, এটা কেবল এক বন্ধুর সহানুভূতি নাকি তার চেয়েও বেশি কিছু। মনে হচ্ছিল এই মানুষটার উপস্থিতি আমার ভাঙা মনকে একটু একটু করে সাহস দিচ্ছিল। তানবীর ভাই প্রায়ই আমাদের বাসায় আসতেন। রাশেদ তখন ব্যস্ত থাকতেন তার অফিসের কাজে। আমি আর তানবীর ভাই একসাথে বসে চা খেতাম, গল্প করতাম, কিছু সময়ের জন্য হলেও আমি আমার একাকিত্ব ভুলে যেতাম। একদিন বিকেলে আমি ছাদে বসেছিলাম, হালকা বৃষ্টি পড়ছিল। তানবীর ভাই আমার পাশে এসে দাঁড়ালেন, বললেন, তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু কখনো নিজেকে সময় দাও না। তার কণ্ঠে যে দরদ ছিল তা আমার মনে এক অদ্ভুত ভাবনা জাগিয়ে দিল। সে মুহূর্তে আমি কোনো জবাব দিতে পারিনি, শুধু তাকিয়েছিলাম তার দিকে, যেন চুপচাপ একটা সাহস খুঁজছিলাম আমার মনে। দিন গড়াতে থাকল, আর তানবীর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কের রং বদলাতে শুরু করল। আমরা দুজনেই বুঝতাম আমাদের মাঝে কিছু একটা ভাবনা তৈরি হচ্ছে, যা হয়তো বন্ধুত্বের বাইরের কিছু। কিন্তু আমি নিজেই দ্বিধায় ভুগছিলাম। আমি একজন বিবাহিত নারী, আর তানবীর আমার স্বামীর বন্ধু। একদিন রাতে আমি রাশেদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম, আমি কি ভুল করছি। কিন্তু আমার মনের ভেতরের শূন্যতাটা যেন আর কিছুতেই মানছিল না। আমি কেবল একটু সাহচর্য চাইছিলাম, একটু মমতা। আর তানবীর যেন সেটাই আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। সেদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশটা ধূসর হয়ে এসেছিল। হঠাৎ পেছন থেকে তানবীর ভাই এসে বলল, একটা কথা বলি প্রতিমা, তুমি যদি একবার নিজের মনকে জিজ্ঞেস করো, সে তোমাকে ঠিক পথ দেখাবে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। বুঝলাম সে বুঝতে পারছে আমার মধ্যে চলছে এক দ্বন্দ্ব। আমি কিছু বললাম না, কিন্তু চোখের কোণটা হালকা ভিজে উঠল। তার এই সহানুভূতি হয়তো ধীরে ধীরে আমাকে কোনো কিছু ভাবিয়ে তুলেছে। এরপরের কিছুদিন আমরা একটু দূরে থাকলাম। তানবীর ভাই হয়তো বুঝতে চেয়েছিল আমি আসলে কি চাই। আর আমি নিজেও ভেবেছি, আমার অনুভূতিগুলো যদি ভুল না হয়, তবে সেগুলোকে অস্বীকার করা কি ন্যায়সঙ্গত হবে। একদিন হঠাৎ করে রাশেদ একটি অফিস ট্রিপে বাইরে চলে গেলেন কয়েকদিনের জন্য। সেই সময়টুকুতে আমি খুব একা অনুভব করছিলাম। ঠিক তখনই তানবীর ভাই হঠাৎ এসে দরজায় দাঁড়িয়ে বললেন, তুমি চাইলে আমি কিছুক্ষণ তোমার সাথে গল্প করতে পারি। আমি চুপচাপ তাকে ঘরের ভেতরে ডেকে নিলাম, কোনো কথা না বলে। সেদিন পলকের সাথে আমার অনেক গল্প আড্ডা হয়েছিল। আর আমি অনেক মানসিক প্রশান্তিও পেয়েছিলাম। কেননা একাকিত্ব সময়ে গল্প করলে মনের প্রশান্তি পাওয়া যায়। কিছুদিন পর রাশেদ কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে চলে গিয়েছিলেন, যার ফলে তানবীর ভাই প্রায় সময়ই আমার সাথে গল্প করত। প্রথমে তা ছিল নিছকি বন্ধুত্বের পরিসর, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম আমার মনের ভাবনা কিছু একটা বদলে যাচ্ছে। একদিন সন্ধ্যায় যখন তানবীর ভাই আমার সাথে চা খেতে বসেছিল, সে বলল, প্রতিমা, তুমি কি জানো, কখনো কখনো মানুষ নিজের অনুভূতিকে এড়িয়ে যেতে চায়, কিন্তু সত্যটা মেনে নেওয়া উচিত। তার কথা শুনে আমি যেন আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি চাইছিলাম আমার স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে, কিন্তু মাঝে মাঝে তানবীর ভাইয়ের উপস্থিতি আমাকে এক কিছু পরিবর্তন করে দেয়। আমি নিজের ভিতরে এক অদ্ভুত অনুভূতি খুঁজে পাচ্ছিলাম, কিন্তু তা কতটুকু ঠিক ছিল তা নিয়ে আমি এখনও দ্বিধায় ভুগছিলাম। একদিন তানবীর ভাই আমাকে বলল, তুমি জানো, সব সমস্যার একটা সমাধান থাকে। তবে সেটা যখন আমরা আমাদের হৃদয়ের কথা শুনি, তখনই আমরা সঠিক পথ খুঁজে পাই। তার এই কথাগুলো আমার মনে গভীরভাবে প্রতিধ্বনিত হল। আমি সত্যিই জানতাম না কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব, কিন্তু তানবীর ভাইয়ের কিছু সময় গল্প করে কাটালে আমি মনে অনেক প্রশান্তি পাই। তবে আমি জানতাম এই সম্পর্কটি যদি এগিয়ে যায়, তবে সেটি শুধু আমার জন্য নয়, পুরো পরিবারে এক গভীর পরিবর্তন আনবে। আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, তবে কিছু একটা খুব দ্রুত ঘটতে চলেছে সেটা আমি অনুভব করছিলাম। রাশেদ অফিসের কাজে বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য,
আর তানবীর ভাই সেই সময়টুকুতে মাঝে মাঝে আমার বাসায় এসে আড্ডা দিতেন। একদিন চা খেতে খেতে তানবীর ভাই আমাকে বললেন, প্রতিমা, জানো, আমি কখনোই চাইনি যে আমাদের সম্পর্ক এমন পরিস্থিতির মধ্যে পড়ুক। কিন্তু যে অভ্যন্তরীণ কষ্ট তুমি অনুভব করো তা আমি বুঝতে পারি। আমি একটু থেমে গিয়ে তার দিকে তাকালাম, বুঝতে পারছিলাম যে তার কথাগুলো কেবল এক বন্ধুর কথাই নয়, তার হৃদয়ের গভীরতা থেকে আসছে। তানবীর ভাই, আমি জানি না কি বলবো। আমাদের ভাবনার মধ্যে একটা কিছু ঘটছে, কিন্তু আমি সঠিকভাবে জানি না কিভাবে আমি এটাকে বুঝব বা সামাল দেব। আমি কথাগুলো বলার পর একটু থেমে গিয়েছিলাম। সত্যিই আমার মনের মধ্যে এক সংকট ছিল, আমি কি রাশেদকে ধোঁকা দিতে চাই, নাকি আমি আমার মনে প্রশান্তিকে জয় করতে চাই, যেগুলো তানবীর ভাই আমাকে অনুভব করাচ্ছে। তানবীর ভাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যা অনুভব করছো তা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রেখো, জীবনে কখনো কখনো আমাদের অনুভূতিগুলোকে সঠিকভাবে জানার সুযোগ পাওয়া খুব কঠিন। এই সময়টা শুধু তুমিই জানবে তুমি কি চাও। সেদিনের পর আমি বুঝতে পারলাম, আমার অনুভূতিগুলো সঠিক বা ভুল হওয়া নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু একদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম, এই মুহূর্তে আমি যে সাহস এবং সহানুভূতি পাচ্ছি সেটি আমি অস্বীকার করতে পারব না। কয়েকদিন পর রাশেদ ফিরেছে। তার সঙ্গে আবারও আগের মতো সুন্দর মুহূর্তগুলো ফিরে আসছে। কিন্তু আমি নিজেকে কিছুটা দূরে সরে রাখতে চাচ্ছিলাম। তানবীর ভাইয়ের উপস্থিতি এবং তার দেওয়া সহানুভূতির কারণে আমার মনের মধ্যে একটা কিছু ভাবনা হচ্ছিল। আমি নিজেই জানতাম না কেন এমন অনুভূতি হচ্ছিল। সবকিছু স্বাভাবিক থাকলেও আমার মনের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটছিল। একদিন বিকেলে আমি তানবীর ভাইকে বললাম, তুমি জানো, আমি খুবই বিভ্রান্ত। রাশেদ আমার জীবনের একমাত্র সঙ্গী, কিন্তু কেন যেন আমি তোমার নিকট থেকে আরও বেশি শান্তি পাই। আমার মধ্যে একটা ভয় আছে, যেন আমি কিছু ভুল করে ফেলছি। তানবীর ভাই আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, প্রতিমা, তুমি যে পথটুকু বেছে নিয়েছ সেটি তোমার হৃদয়ের সিদ্ধান্ত। শুধু তোমার কাছে ওই সিদ্ধান্তটি সঠিক হতে হবে। তার কথা শুনে আমি আরও গভীরভাবে চিন্তা করতে লাগলাম। এতদিন যে কষ্টগুলো মেনে চলছিলাম সেগুলোর সবটাই হয়তো একে অপরের মধ্যে বিরোধ সৃষ্টি করছিল। আমি জানতাম এই অবস্থা শুধু আমার জন্য নয়, রাশেদের জন্যও কঠিন হতে পারে। তবুও আমার মনের মধ্যে একটা অবিরাম দ্বন্দ্ব চলছিল, কি করা উচিত। রাশেদ আমাকে অনেক ভালোবাসত, এটা সত্য। কিন্তু রাশেদ আমার প্রত্যাশা কখনো পূরণ করতে পারত না। একদিন রাতে যখন রাশেদ বাড়ি ফিরল, তার মুখে একটা প্রশান্তি ছিল। সে বলল, আজকের দিনটা খুবই ভালো গেছে, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমি তার সামনে হাসি মুখে সোজা তাকাতে পারছিলাম না। হৃদয়ের মধ্যে একটা গভীর শূন্যতা ছিল যা শুধু আমি অনুভব করছিলাম। আমি জানতাম রাশেদ কখনোই এমন কিছু অনুভব করতে পারবে না। তারপর একদিন সকালে তানবীর ভাই এসে আমার কাছে কিছু সাহায্য চাইল। তার চোখে কিছু অদ্ভুত কষ্ট ছিল, যেন সে আমার দুঃখের কথা বুঝতে পেরেছে। আমি সেদিন তার চোখে এক ধরনের গভীরতা দেখেছিলাম যা আমাকে কিছুটা বিপর্যস্ত করে দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমাদের কিছু সাধারণ অনুভূতি। কিছুদিন পর যখন রাশেদ আবার অফিসে যাচ্ছিল, তানবীর ভাই আমাকে বলল, প্রতিমা, তুমি জানো, মানুষের মন কখনো কখনো আমাদের কাছে যা থাকে তা ছাড়াও আরও কিছু চায়। তবে যে একাগ্রতা তুমি তোমার পরিবারকে দিয়েছ সেটা অমূল্য। তার কথাগুলো আবারও আমার মধ্যে এক অস্থিরতা তৈরি করছিল। আমি জানতাম আমি কিছু ভুল পথের দিকে যাচ্ছি, কিন্তু আমার মনের এই দ্বন্দ্ব কিভাবে দূর করা যায় সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। এখন আমি অনুভব করছিলাম সময়টা খুব কঠিন। আমার মনের মধ্যে চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। রাশেদ, যিনি আমার স্বামী, যিনি আমাকে অনেক ভালোবাসে, তাকে আমি কিভাবে টকাই। কিন্তু তানবীর ভাইয়ের প্রতি আমার অনুভূতিগুলো অস্বীকার করার মতো নয়। আমি জানতাম এই দোলাচল যদি বেশি সময় ধরে চলতে থাকে তবে কোনো একসময় আমার সংসারে অশান্তি দেখা দিবে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। একদিন রাতে যখন রাশেদ ঘুমিয়ে পড়েছিল, আমি উঠে বাসার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তানবীর ভাই আমাদের বাসায় এসে বললেন, প্রতিমা, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছ, কিছু সমস্যা হয়েছে কি? তার কথা শুনে আমি মুখ তুলে তাকালাম। তার চোখে এক ধরনের সহানুভূতি ছিল, যেন সে জানে আমি কি অনুভব করছি। অতঃপর আমি বললাম, না তানবীর ভাই, আমি শুধু নিজেকে বুঝতে পারছি না। আমি এতদিন যা অনুভব করেছি তাও তাকে বলতে পারিনি। কেবল নিজেই মনে মনে কষ্ট পাচ্ছিলাম। তানবীর ভাই আমার দিকে তাকিয়ে বললেন, প্রতিমা, কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো আমাদেরই নিতে হয়।
তবে তোমার মনের শান্তি পেতে হলে তোমার নিজেকে এবং তোমার হৃদয়ের গভীরতাকে তুমি নিজেই বুঝতে হবে। তার কথা শুনে আমি চুপ করে রইলাম। একদিকে আমি জানতাম আমার জীবন এবং দাম্পত্যের প্রতিটি মুহূর্তে সত্যিকারভাবে শান্তি আনতে হলে আমাকে কিছুটা সাহসী হতে হবে। আর অন্যদিকে আমি জানতাম এই পরিবর্তন আমাকে একেবারে নতুন পথের দিকে নিয়ে যাবে। একদিন সকালে রাশেদ আমাকে ডেকে বললেন, প্রতিমা, তুমি কি কিছু দিন একা সময় কাটাতে চাও? আমি কিছুদিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি, হয়তো এই সময়ে তুমি নিজের অনুভূতিগুলো একটু বুঝতে পারবে। রাশেদের এই কথাগুলো আমার মনকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করল। আমি জানতাম সে সত্যিই আমার ভালো চাইছে, তবে তার অনুপস্থিতিতে আমি কি করব? একদিকে আমি তাকে হারাতে চাইছিলাম না, আর অন্যদিকে তানবীর ভাইয়ের প্রতি যে অনুভূতিগুলো আমার মনে গড়ে উঠেছে তাও অস্বীকার করাও সম্ভব ছিল না। তানবীর ভাইয়ের সঙ্গে আরও একদিন কথা বলার সুযোগ পেলাম। আমরা একসঙ্গে চা খাচ্ছিলাম এবং তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম আমার মনের ভেতরে কি হচ্ছে। তারপর সে আমাকে বলতে লাগল, প্রতিমা, যখনই তুমি আমার প্রয়োজন মনে করবে তখনই আমাকে স্মরণ করবে। আমি সব সময় তোমার সমর্থনে আছি। কিন্তু মনে রেখো, যেখানেই তুমি যাও তুমি নিজের সত্যিকার অনুভূতিগুলোকেই গুরুত্ব দিতে হবে। তানবীর ভাইয়ের এই কথাগুলো আমার মনে অনেক কিছুই ভাবিয়ে তুলছিল। আমি জানতাম তার কথাগুলো ছিল সত্যি, কিন্তু এখনও আমি মনের মধ্যে এক ধরনের দ্বিধায় ছিলাম, কে ঠিক কে ভুল, কোনো পথে হাঁটব। একদিন রাশেদ বাড়ি ফিরে আসার পর আমি নিজে অনুভব করলাম যে আমার অনেক কিছুই অজানা। আমি জানতাম এই দ্বন্দ্বের শেষ কোথাও না কোথাও আসবে, তবে সেই শেষটা কিভাবে আসবে সেটা আমি এখনও জানতাম না। আমি তার পাশে বসে কিছু সময় নীরবে ভাবলাম। কিন্তু বন্ধুরা, কখনো কখনো নিজের অনুভূতিকে বোঝা সবচেয়ে কঠিন কাজ। রাশেদের অনুপস্থিতি শেষ হয়েছে এবং আমি নিজেকে আরও বিভ্রান্ত অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম যে যতই সময় এগিয়ে যাচ্ছে ততই আমার মনের দ্বন্দ্ব তীব্র হচ্ছে। একদিকে রাশেদের প্রতি আমার ভালোবাসা ছিল, যিনি আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে সহায়তা করেছেন। অন্যদিকে তানবীর ভাইয়ের সঙ্গে গল্প করে কাটানো মুহূর্তগুলো আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। একদিন আমার স্বামী রাশেদ কাজ থেকে ফিরলেন এবং আমি জানালাম, রাশেদ, আমি কিছু একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার মনে হয় আমাদের সম্পর্কটা নতুন করে ভাবা দরকার। আমি কিছুটা বিভ্রান্ত এবং আমার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। রাশেদ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিল, তার চোখে এক ধরনের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছিল। প্রতিমা, তুমি যে পথেই যাও আমি জানি তুমি ভালো সিদ্ধান্তই নিবে, কিন্তু মনে রেখো, আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একে অপরকে বোঝা। তানবীর ভাইও আমাকে পরামর্শ দিলেন, প্রতিমা, তোমার মনের শান্তি গুরুত্বপূর্ণ। তুমি যে সিদ্ধান্তই নাও সেটা অবশ্যই তোমার হৃদয়ের কথা শুনে নিতে হবে। কিন্তু মনে রেখো, একে অপরকে অসম্ভব ভালোবাসাও হতে পারে, কিন্তু সেই ভালোবাসাকে সঠিকভাবে বুঝে নেওয়াও জরুরি। আমি জানতাম যে সিদ্ধান্তই আমি নেব সেটা আমার জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে। কিন্তু কেমন দিক সেটা আমি জানতাম না। আমার হৃদয়ে তবুও একটা অদৃশ্য ভাবনা চলছিল যা আমাকে কখনো থামতে দিচ্ছিল না। আমার কথা শুনে রাশেদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু সে কিছু বলছিল না। সেদিন রাতে যখন আমরা একসাথে ডিনার করছিলাম, সে আমাকে একবারও কিছু জানতে চাইল না। সে জানত যে কিছু ঠিক নেই, কিন্তু সে কিছু বলছিল না। আমি জানতাম আমার হৃদয়ের মধ্যে এখনও কিছু দ্বন্দ্ব আছে, তবে রাশেদের সামনে তা প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না। এসব ভাবতে ভাবতে আমার তানবীর ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে প্রায় আমাকে বলতো, প্রতিমা, তুমি যেভাবেই সিদ্ধান্ত নাও, তোমার মন এবং হৃদয়ের মধ্যে যাকে নিয়ে তুমি শান্তি পাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন এই কথাগুলো ভাবছিলাম তখন হঠাৎ করে আমার মনে পড়ল, রাশেদ যখন প্রথম আমাকে প্রপোজ করেছিল তখন আমরা কতটা খুশি ছিলাম। আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম, দুজনের মধ্যে এত ভালোবাসা ছিল। কিন্তু এখন সেই সব পুরানো মুহূর্তের মধ্যে এক ধরনের শূন্যতা মনে হচ্ছে। একদিন রাশেদ আমাকে বলল, প্রতিমা, আমি জানি তুমি কিছু একটা ভাবছ, আমি বুঝতে পারি। তবে তুমি কি একবার আমাকে তোমার অনুভূতিগুলো বলবে? আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিলাম। তার প্রশ্নে আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে যদি আমি সত্যি সত্যি আমার মনের কথা বলি তবে সেটা আমাদের সম্পর্ককে একেবারে বদলে দিতে পারে। কিন্তু আমি জানতাম না সেই পরিবর্তন আমাদের জন্য ভালো হবে কিনা। এখন আমি একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি আমি কোথায় পাব? সময় তো চলে যাচ্ছে এবং আমাকে কিছু না কিছু করতেই হবে।
সেই রাতে আমি গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম। রাশেদ এবং তানবীর ভাই দুজনের সঙ্গেই আমার সম্পর্কের গভীরতা ছিল, কিন্তু আমার মনে ভেঙে পড়া প্রতিটি মুহূর্তের এক নতুন দিক ছিল। আমি জানতাম এই দ্বিধা এবং দ্বন্দ্ব আমাকে একসময় একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আর সেই সিদ্ধান্ত হয়তো আমাদের জীবনের পথ বদলে দেবে। অবশেষে বন্ধুরা, আমি ভাবলাম যেখানে আমার জীবন থেকে প্রায় 10টি বছর চলে গেছে, তবুও আমি সন্তানহীনতায় পড়ে আছি। তাই আমার এমন একজন মানুষ প্রয়োজন, যার দ্বারা আমি সন্তানহীনতা দূর করতে পারি। আমি মা নামক মধুর ডাকটা শুনতে পারি। সবকিছু ভেবে বন্ধুরা, আমি আমার স্বামী রাশেদকে ডিভোর্স দিয়ে দেই এবং তানবীর ভাইকে বিয়ে করি। বিয়ের 1 বছর পরও আমার সংসার আলোকিত করে আমার একটি পুত্র সন্তান এই পৃথিবীর আলো দেখে আমার মা হওয়ার স্বপ্ন পূর্ণতা পায়। বন্ধুরা, এখন আমি 2 ছেলে এবং মেয়েকে নিয়ে সুখে শান্তিতেই আছি। তোমাদের নিকট আমার প্রত্যাশা রইল, তোমরা আমাদের দম্পতির জন্য দোয়া করবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, একটি নারী মা ডাক শোনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে, যা আমার জীবন কাহিনী এর বাস্তব উদাহরণ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।